সাভারে সাজ্জাদ হোসেন সবুজকে নৃশংসভাবে হত্যার ঘটনায় আসামিদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল। বিস্তারিত তথ্যচিত্র সিনিয়র স্টাফ রিপোর্টার মোহাম্মদ আসিফুজ্জামান আসিফের প্রতিবেদনে। সাভারের নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছে ২৪ বছর বয়সী যুবক সাজ্জাদ হোসেন সবুজ। তাকে একদল দুর্বৃত্ত নৃশংসভাবে হত্যা করে ১১ টুকরো করে লাশ ছড়িয়ে দেয় বিভিন্ন স্থানে। এই মর্মান্তিক ঘটনার প্রতিবাদে আজ বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে ফেটে পড়েছেন নিহতের পরিবার, আত্মীয়স্বজন ও এলাকাবাসী। বৃহস্পতিবার বিকেলে সাভারের তেঁতুলঝরা ইউনিয়নের হেমায়েতপুরের জাদুরচর এলাকায় এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়, যা ঢাকা-আরিচা মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে অনুষ্ঠিত হয় মানববন্ধন। মানববন্ধন থেকে দাবি উঠে আসে দ্রুত আসামিদের গ্রেফতার করে তাদের সর্বোচ্চ শাস্তি অর্থাৎ ফাঁসি নিশ্চিত করতে হবে। ঘটনার সূত্রপাত ৩ এপ্রিল বৃহস্পতিবার সকাল ৬টার দিকে সবুজকে মোবাইল ফোনে ডেকে নেয় একদল দুর্বৃত্ত। এরপর তাকে অজ্ঞাত স্থানে নিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। লাশটি ১১ টুকরো করে ফেলে দেওয়া হয় কেরানীগঞ্জের শাক্তা ইউনিয়ন এবং মুন্সিগঞ্জের লৌহজং এলাকায়। ৪ এপ্রিল প্রথমে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ ফলের কার্টুনে ভরা লাশের কিছু অংশ উদ্ধার করে। একই দিন লৌহজং থেকে উদ্ধার হয় বাকি টুকরো। পরে সেগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয় রাজশাহীর সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে। আমার বাইকনা সবুজকে খুনিরা হত্যা করছে। আমরা কিছুক্ষণ আগে শুনতে পারছি সাভার থানা খুনিকে অ্যারেস্ট করছে, কিছু লোক এখানে অ্যারেস্ট করছে। এইটার কোনোভাবে যাতে মনে করেন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, হ্যাঁ যাতে কঠিন বিচার হয়। আমরা ওদের ফাঁসি চাই, যারা আমার বাইকটাকে নির্মমভাবে খুন করছে ওদেরকে ফাঁসি চাই আমরা।